একটু বকা দিলে ঢং করে, সারাদিন খালি বলে টিভি টিভি। কবি তুই না রাগ করছস? দুধ লুকায় লুকায় না দেখতে এবার পুডিং পুডিং বানাতে কি কি লাগে? দুধ চিনি ডিম চাপাতি তারপর আসো আমরা আজকে পুডিং বানাই। দাঁড়াও এই দুধের বোতলটা নাও। দুধের বোতল কোনটা? এই যে তাই আমি চিনতে পারছি, আমি এই যে সরা লাগাও। সরা পড়ছি। মা এটা দিতে হচ্ছে মুখটা দাঁড়া একটু দুধ খেয়ে নেই। তো আমি 500 ml দুধ নিয়ে নিচ্ছি। দুধটাকে ভালো করে জাল করে 300 ml বানিয়ে নিচ্ছি। 300 ml করার পর দুধটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তো সাইডে রেখে দিচ্ছি। তো আমি এখানে একটা পাত্রে ক্যারামেলটা সেট করে নিচ্ছি। ক্যারামেলটা সেট করার পর এখানে আমি জান্নাতকে বলছি 2টা ডিম দেওয়ার জন্য। তো ফ্রিজ খুলে ডিম দিচ্ছি আমাকে। তো আমি 2টা ডিম ভেঙে ভালোভাবে ফেটে নিচ্ছি। কুসুমগুলো ভালোভাবে ফেটে নিতে হবে। আমি ভালোভাবে ফেটে নিচ্ছি। ফেটে নেওয়ার পর 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। ডিমের সাথে চিনিটা যেন ভালোভাবে মিশে যায় তার জন্য ভালোভাবে নাড়তে হবে। তো দুধটা ঠান্ডা করার জন্য রেখেছিলাম, ওই দুধটা নিয়ে নিচ্ছি। ডিম আর চিনি ভালোভাবে নেড়ে দুধের সাথে দিয়ে দিব। দুধে ঢাললে দুধটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ডিম আর দুধটাকে। যে বাটিতে ক্যারামেল পেতেছিলাম সেই বাটিটার মধ্যে দুধ ডিমের মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি। তো আমি একটা পাতিলে গরম পানি নিয়ে নিচ্ছি। পাতিলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ড দেওয়ার পর যে পুডিংয়ের মিশ্রণটা আছে বাটি সহ সেই মিশ্রণটা আমি রেখে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 থেকে 25 মিনিটের জন্য অপেক্ষা করব। 25 মিনিট পর একটা কাঠির সাহায্যে আমি চেক করে দেখছি যে পুডিংটা সেট হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ পুডিংটা হয়ে গিয়েছে। তো চাকুর সাহায্যে আমি চারপাশে ঘুরিয়ে নিচ্ছি, আলগা করে নিচ্ছি যেন ঢালা করে প্লেটে ভেঙে না যায়। তো প্লেটে আমি ঢেলে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার পুডিংটা দেখতে সুন্দর হয়েছে। আর একটু সুন্দর হতো ক্যারামেলটা যদি আর একটু গাঢ় করতাম, লাল করতাম। জান্নাত কি খাচ্ছ? সাইডের গুলা? হ্যাঁ ওয়াও, কত সুন্দর হয়েছে না? কেকের মতন পুরা, আমার জন্মদিনে কেকের মতন। দাঁড়াও দাঁড়াও, জান্নাতের একদম পাগুলা যে লোভ সামলাইতে পারতেছে না।